বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ যেসব ব্যক্তিদের ব্রিটেনের সম্পদ রয়েছে এমন একটি অভিযোগে যখন বাংলাদেশের তদন্ত চলছে, ঠিক এমন সময় গার্ডিয়ান একটি রিপোর্ট করেছে। সেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনার ঘনিষ্ঠ এইসব রাজনীতিবিদ বা ব্যক্তিরা তারা ব্রিটেনে তাদের যেই অবৈধভাবে সম্পদ যে অর্জন করেছেন বা যেই সম্পদগুলো তারা শেখ হাসিনার আমলে অর্জন করেছেন সেগুলোর অনেকেই তারা বিক্রি করে দিচ্ছেন, হস্তান্তর করে দিচ্ছেন অথবা বন্ধক দিয়ে দিচ্ছেন। এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার। পরিবেশ বান্ধব আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে। রেস্টুরেন্ট, টেকওয়ে কিংবা ফাস্টফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার, কার্যকরী, নিরাপদ এবং সাশ্রয়ী। অন্তত গত এক বছরে প্রায় 20টি এই ধরনের আবেদন জমা পড়েছে ল্যান্ড রেজিস্ট্রির অফিসে, ব্রিটেনের যে ল্যান্ড রেজিস্ট্রি সেই অফিসে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এবং দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের অনুসন্ধানে এই তথ্যগুলো উঠে এসেছে। শনিবার গার্ডিয়ানের এই এক প্রতিবেদনে এই তথ্যগুলো জানানো হয়েছে। গত মে মাসে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে এবং ভাতিজার প্রায় 1,500 কোটি টাকার সম্পদ সেটাকে জব্দ করে। এর 3 সপ্তাহ পরে শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ তারও প্রায় 2,776 কোটি মূল্যের সম্পদ জব্দ করা হয় ব্রিটেনে। সাইফুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ, হাসিনার শাসনামলে তিনি বিপুল সম্পদ গড়ে তোলেন, যার মধ্যে যুক্তরাজ্যে রয়েছে 300টিরও বেশি প্রপার্টি। এদিকে গার্ডিয়ান এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অনুসন্ধানে দেখেছে যে গত বছরের জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান শুরু হওয়ার পর থেকে কয়েকজন বাংলাদেশি তাদের যুক্তরাজ্যের সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করেছেন বলে ধারণা করা হচ্ছে। ওই বাংলাদেশিদের বিরুদ্ধে ঢাকায় তদন্ত চলছে। এই লেনদেনগুলো সন্দেহভাজন ওই ব্যক্তিরা লন্ডনে স্বাধীনভাবে ব্যবসা চালিয়ে যেতে পারেন কিনা সেই বিষয়ে প্রশ্ন তুলেছে। পাশাপাশি যুক্তরাজ্যের আইনি পরামর্শক প্রতিষ্ঠান এবং পরামর্শদাতা যারা এই লেনদেনে সহায়তা করছে তাদের দায়িত্বশীলতা এবং সতর্কতা প্রয়োগের ব্যাপারেও প্রশ্ন উঠেছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিরা যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে ঢাকার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই ধরনের ব্যক্তিদের আরও বেশি যুক্তরাজ্যে সম্পত্তি যাতে জব্দ করা হয়। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, যিনি কিছুদিন আগেও ব্রিটেনে সফর করে গিয়েছেন, তিনি বলছেন যে সম্পদ বিক্রি করার চেষ্টা সম্পর্কে তারা জানেন, তাই আরো বেশি সম্পদ জব্দ করার বিষয়টি বিবেচনা করার জন্য যুক্তরাজ্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছেন। এদিকে সাইফুজ্জামান চৌধুরীর বিষয়ে তদন্তের অংশ হিসাবে দুদকের নজরে এসেছে আরো 2 ব্যক্তি। গত এক বছরে তারা একাধিক সম্পত্তি লেনদেনের সাথে যুক্ত ছিলেন। তাদের মধ্যে একজন হলেন সাইফুজ্জামানের ভাই আনিসুজ্জামান, অন্যজন সফল ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী, তার নাম গার্ডিয়ান প্রকাশ করেনি। যুক্তরাজ্যের জমি নিবন্ধন প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী আনিসুজ্জামান চৌধুরীর মালিকানাধীন 4টি সম্পত্তিতে সম্প্রতি বাজারে তোলা হয়, যেগুলোর মধ্যে রয়েছে সেন্ট্রাল লন্ডনের রিজেন্স পার্কের আশেপাশে 163 কোটি সমমানের মূল্যের একটি জর্জিয়ান টাউন হাউস। এটি গত বছরের জুলাই বিক্রি করা হয়। এরপর থেকে লেনদেনের জন্য আরো 3টি আবেদন করা হয়েছে। আনিসুজ্জামানের আইনজীবীরা জানিয়েছেন তার কোনো সম্পদ জব্দ করার জন্য বৈধ কোনো কারণ আছে বলে তারা বিশ্বাস করেন না। রিজেন্স পার্কের সম্পত্তির বিক্রয়ের বিষয়টি 2023 সালে চূড়ান্ত হয়েছিল। তো আসলে বাংলাদেশ সরকার যে তদন্তগুলো চালিয়ে যাচ্ছে, তদন্ত চলাকালীন সময়ে এই সম্পদ হস্তান্তর অথবা বিক্রি অথবা বন্ধক এই বিষয় নিয়ে আসলে বাংলাদেশ সরকারও উদ্বিগ্ন। তারা ব্রিটিশ সরকারকে আহ্বান জানিয়েছে যাতে এই যে সম্পদগুলো সেই সম্পদগুলো জব্দ করা হয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।